This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটে হারের পর কাঠিবাজি মন্তব্য করে দিল্লি গিয়েছিলেন দিলীপ ঘোষ। ফেরার পর সেই দিলীপেরই মুখে কুলুপ। তার বক্তব্য যা বলার তিনি জনগণকেই বলবেন। শুক্রবার অবশ্য তিনি যান বিধানসভায়, আবার বৈঠক করেন রাজ্য বিজেপির সদর দপ্তরে। তাকে ফের রাজ্য সভাপতি করার দাবি ওঠে মুরলীধর সেন লেনে। বঙ্গ বিজেপিতে সুকান্ত জামানার শেষের মুখে দিলীপকে নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বর্ধমান দুর্গাপুরে হেরে কেন্দ্র বদল নিয়ে এভাবেই ক্ষোভ জানিয়েছিলেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তার মন্তব্যে তৈরি হয়েছিল জল্পনা। দিলীপের মন্তব্য ঘিরে বারবার তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু দিল্লি থেকে ফেরার পর শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মুখে ভিন্ন সুর। পার্কে মর্নিং ওয়াক সেরে বেরিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। প্রত্যেক দিন এখানে তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন, কিন্তু আজ দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন তার যা কথা তিনি এরপর জেলায় জেলায় গিয়ে মানুষকে বলবেন। এদিন দুপুরে বিধানসভাতেও যান খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। এরপর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে পৌঁছন দিলীপ বাবু। বৈঠক করেন অনুগামীদের সঙ্গে। সন্ধ্যায় দলীয় দফতর থেকে দিলীপ ঘোষ ফেরা তোড়জোড় করতেই নাটকীয় পট পরিবর্তন দেখা যায় রাজ্য বিজেপির সদর দফতরে। তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন তার অনুগামীরা। বুকে দিলীপ ঘোষের ছবি দেয়া ব্যাচ পরে তাকে ফের রাজ্য সভাপতি করার দাবি তোলেন বিজেপি কর্মীদের একাংশ। বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কিছু ভাবা যায় না। এই রাজ্যে ক্ষমতায় আনতে গেলে বিজেপিকে দিলীপদার প্রয়োজন আছে। দিলীপদা হচ্ছে আমাদের সকলের অন্তরের মধ্যে রয়েছে। তৃণমূলকে ফেলে দিয়ে বাংলা সোনার বাংলা করতে পারে একমাত্র দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আশীর্বাদ নিয়ে দিলীপ দাই পশ্চিমবাংলা আগামী দিনে কাণ্ডারি দায়িত্ব নেবে। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার শপথ নিয়েছেন মোদী মন্ত্রিসভার সদস্য হিসেবে। দিল্লি যাওয়ার আগে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদও নেন সুকান্ত মজুমদার। এদিন বিজেপির রাজ্য দফতরে যে দৃশ্য দেখা গিয়েছে তা নিয়ে কি প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের? পার্টি সিদ্ধান্ত নেবে কাকে রাজ্য সভাপতি করবে। স্লোগান দিয়ে তো রাজ্য সভাপতি পরিবর্তন হয় না। স্বাভাবিকভাবে সময় এলে পরে নতুন রাজ্য সভাপতি হবে। আসলে দিলীপবাবু ভীষণ মনোকষ্টে আছেন। তার রাজ্য সভাপতির পদ গেছে, তার সর্বভারতীয় সহসভাপতির পদ গেছে, তাকে পার্টি অফিসে বসতে দেওয়া হয় না, তার ঘর বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি যেখানে সাংসদ ছিলেন সেখান থেকে নিয়ে গিয়ে তাকে আর একটা জায়গায় গিয়ে ঘোরান, সেখানে তিনি হেরেছেন। সার্বিকভাবে তিনি মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। দিলীপ ঘোষ নিজে কোনো কথা বলেননি, কিন্তু তার অনুগামীরা যে বার্তা দিলেন তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। আগামীকাল বঙ্গ বিজেপির বৈঠক, আর তার আগে মুরলীধর লেনে যে ঘটনা ঘটল তা রীতিমতো ইঙ্গিতপূর্ণ। এদিন বিজেপির রাজ্য দফতরে যখন দিলীপ ঘোষকে ঘিরে একের পর এক দৃশ্যের জন্ম হচ্ছে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আদালত তাকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতেই নতুন উদ্যমে ময়দানে নামেন তিনি। আগামী 19শে জুন রাজভবনের সামনে ধর্নায় বসার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।